টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুন্দর জায়গাগুলোর মধ্যে টাঙ্গুয়ার হাওর অন্যতম। বর্তমানে ভ্রমণ পিপাসুদের কাছে সবচেয়ে আকর্ষণের জায়গা হলো টাঙ্গুয়ার হাওর। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব কম খরচে ঘুরে আসতে পারেন এই হাওর থেকে। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে এই হাওরটি নয়কড়ি কান্দার ছয়কড়ি বিল নামে পরিচিত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। রাইট নাও আমি এখন আছি মধ্যনগর ব্রিজে, আর আজকের ভিডিওতে দেখাবো মধ্যনগর থেকে কিভাবে সুনামগঞ্জ যাবেন। সুনামগঞ্জের সম্পূর্ণ সুনামগঞ্জ ভ্রমণের সম্পূর্ণ সবকিছু থাকছে আজকের ভিডিওতে। টাঙ্গুয়ার হাওর, ওয়াচ টাওয়ার, পরে হচ্ছে আপনার নীলাদ্রি লেক, যা কিছু আছে তা সম্পূর্ণ সবকিছু থাকছে আজকের ভিডিওতে। অনেকেই জানতে চান নেত্রকোনা অথবা ময়মনসিংহ থেকে কিভাবে টাঙ্গুয়ার হাওর যাবেন, অথবা যারা ঢাকা থেকে সরাসরি নেত্রকোনা দিয়ে টাঙ্গুয়ার হাওর যেতে চান তাদের জন্য ভিডিওটি কাজে দিবে। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। নেত্রকোনা, ময়মনসিংহ, ঢাকা যেখান থেকে আসেন না কেন আপনারা আগে চলে আসবেন মোহনগঞ্জ, তারপর মোহনগঞ্জ থেকে চলে আসবেন মধ্যনগর ট্রলারঘাটে। একটা কথা বলে রাখি, যারা মধ্যনগর দিয়ে অথবা যেখান থেকে যান না কেন আপনাদের কিন্তু আগে ট্রলারগুলো বা হাউসবোটগুলো রিজার্ভ করে রাখতে হবে। আর আমরা যাচ্ছি মধ্যনগর ট্রলারঘাট থেকে। এই বোটে আমরা থাকবো 2 দিন 1 রাত। বেশে বেড়াবো এই হাওরের মাঝখানে। মোহনগঞ্জ থেকে মধ্যনগর আসতে জনপ্রতি ভাড়া নিবে গাড়ি বেঁধে 1 থেকে 150 টাকা পর্যন্ত। সবাই চলে আসার পর আল্লাহর নাম নিয়ে আমাদের বোটটি ছেড়ে যায় টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে 30টিরও বেশি ঝর্ণা এসে মিশেছে এই হাওরে। বাংলাদেশের এক অসম্ভব সুন্দর জায়গা টাঙ্গুয়ার হাওর। মেঘ, পানি আর মানুষের জীবনের এক অনন্য মিশেল, যেখানে পানির গায়ে হালকা ঢেউ, বাতাসে হাওরের গান, একদিকে পাহাড় আর একদিকে হাওর, মাঝখানে আমরা এক টুকরো স্বপ্নে ভেসে চলেছি। নৌকা এগিয়ে চলেছে আর আমরা হাওরের গভীরে প্রবেশ করছি। চোখে পড়ে হাওরের মাঝখানে বাড়িঘর, খুব টিনের চাল, আর তার মাঝে দাঁড়িয়ে থাকা একটা প্রাইমারি স্কুল। এই দৃশ্য দেখে একটু থেমে যেতে হয়, ভাবতে হয় কতটা কঠিন পরিবেশে মানুষ টিকে থাকে, আর বাচ্চারা কেমন করে পড়াশোনা করে এই পানির মধ্যে। এখানকার মানুষের জীবনযাত্রাটা খুবই কঠিন। পানি থাকে 6 মাস, এই পানিবন্দী ভাবে তাদের থাকতে হয় 6 মাস। এভাবে তাদের চলাফেরা করতে কষ্ট হয় অনেক বেশি। এ যেন জলের উপর ভাসমান একটা গ্রাম। এখানে নেই শহরের কোলাহল। এগুলো দেখতে দেখতে কখন যে আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসলাম বুঝতেই পারলাম না। আমরা আছি কই এখন? ওয়াচ টাওয়ার। আমরা গোসল করব এখানে। ওয়াচ টাওয়ার হলো টাঙ্গুয়ার হাওরের জনপ্রিয় স্পটগুলোর মধ্যে অন্যতম একটা। অনেকগুলো কিন্তু ট্রলার আছে এখানে, হাউস বোট আছে অনেক, ছোট নৌকা নিয়ে ঘুরতেছে। এগুলা দিয়ে কিন্তু আপনি ওয়াচ টাওয়ারের ভিতরে ঘুরতে পারবেন, সাথে লাইফ জ্যাকেট আছে, সমস্যা নেই। আর এখানে কিন্তু ভাসমান বাজার বলতে নৌকার মধ্যে খাবার নিয়ে আসতেছে, তাইলে এখান থেকে খাবার খাইতে পারেন। দেখেন অনেক মানুষ কিন্তু আছে। ঈদের পর দিন, আজকে ঈদের 2য় দিন, কত মানুষ, কত হাউস বোট আসছে। আর এই যে ছোট নৌকাগুলো, এগুলো দিয়ে কিন্তু আপনারা ঘুরতে পারবেন। মজার ব্যাপার হলো এই পানির ওপরে চলে এক রকমের ভ্রাম্যমান খাবারের বাজার। ছোট ডিঙি নৌকাগুলো ঘুরে বেড়ায় আর সাথে নিয়ে আসে চিপস, চানাচুর, বিস্কুট, ঠান্ডা পানি, এমনকি গরম চা। পানির ওপর বসে চায়ের কাপ হাতে নিলেই বোঝা যায় প্রকৃতি কতটা কাছের হতে পারে। মামার লাইফ জ্যাকেট কত করে? মানে এক নৌকার মধ্যে কতজন হাঁটে? 27 জন। কত করে টিপ? জন প্রতি 50 টাকা। কোন জায়গাগুলো দেখেন, মানে এর ভিতরে ঘোরাঘুরি করে নাকি? ওয়াচ টাওয়ারের ওইদিকে। আচ্ছা, গোসলের সময় দিবেন? জন প্রতি 50 টাকা। চলো উঠি। আদা দিয়া লেবু চা। ভাই না ভাই, খান আপনারা, সমস্যা নাই, আমরা পরে খাইতেছি। কত মানুষ আসছে। একটা গান হবে নাকি রিফাত? গান হবে, টান মারো। মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাও মন, উপর দেখাও বাবা ভিতরে কয়লার মতন, মুখের ভালোবাসা গাও অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন বাবা না। কি অবস্থা ভাইয়েরা, কেমন লাগতেছে? তবে খুব ভালো না।
ওয়াচ টাওয়ারের ভেতরে ঘুরতে চাইলে আছে ছোট ছোট ডিঙি নৌকা। এই নৌকাগুলোতে চেপে হাওরের একেবারে ভেতরে গিয়ে ঘুরে দেখা যায় আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য। আর প্রতিটা নৌকায় দেওয়া আছে লাইফ জ্যাকেট, যেন নিরাপত্তার কোনো ঘাটতি না থাকে। আমরা এখন এখান থেকে চলে যাবো হচ্ছে আপনার ইয়াতে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। এখানে কিছুক্ষণ গোসল করার পর বয়েল দেওয়া যাইতেছে না, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে বক্স বাজতেছে, অনেক অনেক মানুষ আসছে এখানে। আমরা এখন কিছুক্ষণ গোসল করে চলে যাবো। কত করে চা মামা? 10 টাকা। এরকম হাওরের মাঝখানে এরকম এক কাপ চা, বিষয়টা অন্যরকম না মামা? কি খবর? এক কাপ চা সবাই মিলে লেখা। ওয়াচ টাওয়ারে অনেকক্ষণ থাকার পর এখন আমাদের যাত্রা হলো সুনামগঞ্জের দ্বিতীয় স্পট নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের এক জলস্বর্গ। প্রায় 100 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এই হাওর শুধু পানি নয়, এটা যেন এক জীবনধারা, যেখানে পানির ঢেউ আকাশের নীল রং মিলেমিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। বর্ষায় তো একেবারে সমুদ্র মনে হয়, আর শুষ্ক মৌসুমে দেখা মেলে ফসলের ক্ষেতের। এই বৈচিত্র্যটাই টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে বড় সৌন্দর্য। নীলাদ্রি লেক পৌঁছাতে পৌঁছাতে আমাদের দুপুর হয়ে যায়। তার মধ্যে আমরা আমাদের দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। নীলাদ্রি লেক এই নামে যেন সবকিছু বলে দেওয়া যায়। এই লেকের পানি এতটাই স্বচ্ছ যেন পানির নিচে দাঁড়িয়ে থাকা পাথরগুলো হাতে চুয়ে ফেলা যাবে। নীল রংটা এমনভাবে মিশে আছে পানিতে, মনে হয় কোনো এক শিল্পী তার ক্যানভাসে রং ঢেলে দিয়েছে। না ভাইয়া, কত করে? লোক আছে কত করে? জনপ্রতি 50 টাকা। মানে এদিকে ঘুরবো নাকি? না ভাই, সমস্যা নাই, আমরা নৌকা লাগবো না, নৌকাতে ঘুরে আমার মাথা হয়েছি। নীলাদ্রি লেক, প্রচুর পরিমাণে মানুষ আসছে এখানে। চারপাশে পাহাড় ঘেরা, মাঝখানে অনিন্দ সুন্দর লেক, এক কথায় ম্যাজিক। প্রথমবার চোখ পড়লে মনে হয় বাংলাদেশের এমন জায়গা থাকতে পারে। এটাই নীলাদ্রি লেক। যতবার তাকাই মনে হয় নীল রঙের গভীরতায় ডুবে যায়। চারপাশে পাহাড়, মাঝখানে এই অপার্থিব লেক, আর পানিতে ভেসে বেড়ানো সূর্য রশ্মি। এই সেই নীলাদ্রি লেক যেখানে আফরান নিশু সুরঙ্গ মুভি শুট করা হয়েছে, তৌসিফ এবং কিয়া পায়রা নাটকে শুটিং করা হয়েছে। নীলাদ্রি লেক যেখানে পানির নীলে হারিয়ে যায় সব ক্লান্তি। নীলাদ্রি লেকের এই ছোট ছোট টিলার উপর দাঁড়িয়ে এরকম সূর্য ডুবা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমরা হচ্ছে আপনার নীলাদ্রি লেক আসার পরে তো দুপুরে খাওয়ার জন্য আপনারা টেকের গেট বাজারে আসছিলাম, কিন্তু যারা আপনার সুনামগঞ্জ পরে নীলাদ্রি লেক, আপনারা পরে কি জানি জাদুকাটা নদী দেখতে আসবেন, মূলত নীলাদ্রি লেক আসার সময় একটা হিডেন জায়গা আছে। আপনারা একটু যে বাতের হোটেলটি আছে এদিক দিয়ে আসার পর আরেকটু সামনে আসবেন, খেলার মাঠটার এদিকে, তারপরে একটা সুন্দর ভিউ দেখতে পারবেন, হিডেন প্লেস একটা। ওই মানে নীলাদ্রি লেকের থেকে আর একটু হাতের বামে পড়ে জায়গাটা। আমি রিকোয়েস্ট করব বা আমি সাজেস্ট করব যে জায়গাটার মধ্যে আসেন। জায়গাটা মানে দেখলে আপনাদের মন আসলে জুড়ে যাবে। জায়গাটা দেখেন, আমি যদি বলি এখন এটা বাংলার কাশ্মীর ভুল হবে না কিন্তু। জায়গাটা দেখছেন কি সুন্দর। এটা হচ্ছে আপনার এই সোজা আসবেন, এই যে স্কুল আছে একটা, স্কুলের মাঠটার এই দিক দিয়ে আসার পরে যে এই রাস্তা ধরে আসবেন। আচ্ছা, এই লাকমাচড়া যাওয়ার সময় হাতের বামে পড়ে রাস্তাটা, এই দিক দিয়ে আসার পরে যে এই জায়গাটা দেখতে পারবেন, দেখেন। আর ওই দিকটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলো, বেড়া কাটা দাঁড় দিয়ে বেড়া দিয়ে রাখছে। আর ওই দিক দিয়ে একটা ঝর্ণা আছে, জিরিপথের মতো, গোসল করতেছে মানুষ। মানে আমি রেকমেন্ড করতে পারি জায়গাটার মধ্যে আসার জন্য। হঠাৎই চোখ বলে জায়গাটার মধ্যে ভাবলাম এটা ভিডিওতে দিয়ে দিই, কারণ মানুষ সুনামগঞ্জ আসলে নীলাদ্রি লেক, জাদুকাটা নদী মানে মেন স্পটগুলো ঘুরে চলে যায়, কিন্তু এর লুক চোখ করে আড়ালো যে সুন্দর সুন্দর জায়গা আছে এটা আমি না দেখলে বুঝতাম না। বা আমি দেখে গেছি, মানে আমার কাছে ভালো লাগছে না, আমি আপনাদেরকে বলতে পারি আসতে পারেন এই জায়গার মধ্যে। নীলাদ্রি লেক আসার পরে এই জায়গাটাতে ঘুরে যেতে পারেন, একদম কাছে নীলাদ্রি লেকের। নীলাদ্রি লেক থেকে আপনার 1 মিনিটেরও লাগবে না মনে হাঁটলে, এই যে কাছে পিছনে হচ্ছে নীলাদ্রি লেক।
ঝর্ণার পানি পাথরের ওপর দিয়ে বেয়ে নিচে নামছে, আর সেই পানির শব্দে পাহাড় যেন কথা বলছে। পাহাড়ি বাতাস আর পানির শব্দ মিলিয়ে একটা পরিপূর্ণ সাউন্ডস্কেপ। জীবন আসলেই সুন্দর, আপনি যদি সেটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন। জাস্ট একটা সুন্দর ভিউ দেখায় আপনাদের, দেখছেন, জাস্ট অসাম। ভারতের মেঘালয় থেকে পানিগুলো নেমে আসতেছে, শব্দটা মানে সাউন্ডটা আপনি শুনেন কি সুন্দর, জাস্ট অসাম একটা ভিউ। জীবনে ঘুরতে হবে, প্রচুর দেখতে হবে। নীলাদ্রি লেক আসার সময় এই জায়গাটা ঘুরে যেতে পারেন, আশা করি ভালো লাগবে, সময়টা নষ্ট হবে না। ও আর ওই দূরে বড় বড় হলুদ রঙের যে লাইটগুলো দেখতেছেন, এগুলো কিন্তু ইন্ডিয়ার সীমান্তে দেওয়া। রাতে টাঙ্গুয়ার হাওরের অবস্থা, সারি সারি করে সব হাউস বোটগুলো একসাথে রাখা হয়েছে। প্রত্যেকটা হাউস বোটে কিন্তু লাইটিং করা, দেখতে অন্যরকম লাগছে। আমি এখন আছি টেকের ঘাট বাজারে, আর আজকে সুনামগঞ্জে আমাদের দ্বিতীয় দিন। আর আমরা আজকে যাব বারেকটিলা এবং জাদুকাটা নদীর উদ্দেশ্যে। এখান থেকে আপনারা বারেকটিলা যাওয়ার জন্য বাইক পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া নেবে যাওয়া আসা 100-150 টাকা করে। তবে আপনারা বাইকে ওঠার আগে দামাদামি করে নেবেন, কারণ এখানে কিন্তু প্রচুর সিন্ডিকেট চলে। তো আমরা এখন 4টা বাইক নিয়ে 8 জন রওনা দিলাম, প্রতিটা বাইকে 2 জন করে বারেকটিলার উদ্দেশ্যে। আমাদের রোড ট্রিপ শুরু হলো একরাশ উৎসাহ আর আগ্রহ নিয়ে। রাস্তা ধরে বাইক চলতে থাকে, আর পাশে পাহাড়, সবুজ গাছপালা আর খোলা আকাশ। বাইকে বসে যখন আমরা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি, তখন রাস্তার পাশে চোখে পড়ে দিগন্ত জোড়া সবুজ, আর দূরে ভারতের মেঘালয় বিশাল বিশাল পাহাড়। মনে হচ্ছিল আমরা যেন কোনো বিদেশি সিনেমার মধ্যে আছি। রাস্তার পাশে মাঝে মাঝে দেখা যায় পাহাড়ি জনগোষ্ঠীর ঘরবাড়ি, ছোট ছোট ছিমছাম, প্রকৃতির সাথে মিলেমিশে থাকা। এই সব স্বপ্নের ভেতর দিয়ে ছুটে চলেছে আমাদের বাইক। পাহাড়, নদী, হাওর, টিলা সবকিছুর মাঝে দিয়ে চলা এক অফুরন্ত রোমাঞ্চ। প্রতিটি বাঁক যেন নতুন এক গল্পের সূচনা, প্রতিটি দৃশ্য আমাদের আরো গভীরভাবে টেনে নেয় প্রকৃতির প্রেমে। কখনো উঁচু কখনো ডালু, এসব রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসলাম বারেকটিলার উপরে। আমি এখন আছি বারেকটিলার উপরে, আর আমরা আসছিলাম ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিন হওয়াতে প্রচুর পরিমাণ মানুষ আছে। আর এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছে আমি বান্দরবন চলে আসছি, কারণ এই জায়গাটা কিছুটা বান্দরবনের মতো ফিল দিতেছে। বারেকটিলা ছোটখাটো এক পাহাড়, তবে অনুভূতিতে বিশাল। এই টিলার উপরে উঠলে যেন মনে হয় পুরো সুনামগঞ্জ শহর চোখের নিচে। সবুজ গাছপালা, বনু ফুল আর সেই পাহাড়ি বাতাস সব মিল এক অনন্য অনুভূতি দেয়। টিলার ওপর দাঁড়িয়ে নিচে তাকালে দেখা যায় হাওরের নীল পানি আর দূরে মেঘালয়ের ধূসর পাহাড়। শীতের সকালের কুয়াশা আর গরমের মেঘের ছায়া, এই দুই ঋতুতে বারেকটিলা নতুন এক রূপে ধরা দেয়। এখানে দাঁড়িয়ে শুধু ছবি না, জীবনটাকে নতুন করে দেখতে ইচ্ছে করে। এখানে উঠে দাঁড়ালে চারপাশে শুধু সবুজ আর নীল, পাখির ডাকে সকাল আর মেঘ চুয়ে সন্ধ্যা, এক অন্যরকম জীবন। বারেকটিলার উপরে ছোট্ট একটা ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ারে উঠলে পুরো চারদিক দেখা যায়। নিচে হাওর, সামনে ভারতের পাহাড়, আর মাথার ওপরে বিশাল আকাশ, এক অনন্য অনুভূতি। এই টিলার চূড়া থেকে দেখা যায় হাওরের এক বিস্তৃত চিত্রপট। এদিকে হচ্ছে আপনার লেখা আছে যে আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, যাহা আইনত দণ্ডনীয় অপরাধ। আদেশক্রমে বিজিবি, মানে বাংলাদেশের শেষ সীমানা এটা। আর পরে যাওয়া ঠিক না, কিন্তু মানুষ তো যাইতেই আছে। আর নিচে যে নীল রঙের নদীটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে জাদুকাটা নদী। এর নামটা শুনলে কেমন এক রহস্যময়তা ভেসে ওঠে। আর বাস্তবে এ নদী যেন সেই জাদুই ছড়ায় চারপাশে। নদীর পানি এতটাই স্বচ্ছ যে মনে হয় আয়না। তো ভাই লোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন। সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরের ভিডিও মোটামুটি যেগুলা
মানে বেশি একটু জনপ্রিয় এগুলো দেখানোর চেষ্টা করছি। শিমুল বাগানে যাই না, কারণ এখন শীতকাল না, ফুল ফুটে নাই, যার কারণে মনে করেন জেলে এখন গেলে এতটা ভিউ পাওয়া যাবে না, যার কারণে যাই নাই। তো এই ছিল আজকের ভিডিও। ভাইরা কি ইন্ডিয়া না বাংলাদেশি? ভাই বাংলাদেশি হে। তো ভাই লোক আজকে ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। বারেক টেলার নামে যে পার্টটা আছে আমরা এখানে আছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।